কদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে ভারত জলযুদ্ধ শুরু করতে চেয়েছে। তো বেশ কয়েকজন আমি কমেন্টে দেখছিলাম, বেশ কয়েকজন বলেছেন যে না, ভারতের অত ইনফ্রাস্ট্রাকচার নেই, ভারত এক্ষুনি ওইসব ফাঁকা আওয়াজ করতে পারবে না। তো আজকে সেটা শুরু হয়ে গিয়েছে। ইয়েস, আমাদের ফার্স্ট ওয়াটার বম আমরা পাকিস্তানের ওপর ছেড়ে দিয়েছি। এই ছবিটা দেখুন। हिंदुस्तान की तरफ से अभी जारी ये दरिया में पानी का बहाव कम से कम 20 से 30 फुट ज़्यादा कर दिए गए। इस वक्त आप देख सकते हैं, ये आपके सामने ये 92 में इस रेंज पे पहुंचा था पानी, आज उसी रेंज में पहुंच गया है। अभी जारी और मुसलसल पानी में इजाफा होता जा रहा है। যে ছবিটা আপনারা দেখলেন এটা হচ্ছে মুজফ্ফরাবাদে ঝিলাম নদী। মুজফ্ফরাবাদে ঝিলাম নদী উপচে পড়েছে। যেটা ভারত কি করলো প্রসেসটা, সেটা হচ্ছে প্রথমে, আমি একেবারে পাক মিডিয়ার হিসেব বলছি, আমাদের মিডিয়ার কথা বাদ দিন, আমি পাকিস্তানের মিডিয়ার কথা বলছি, তাহলে যদি কারোর বিশ্বাস হয়। পাকিস্তানের মিডিয়াই বলছে যে ভারত মোটামুটিভাবে 5000 কিউসেক জল ঝিলাম নদীর ওপর তারা আটকে রেখেছে। ফলে ঝিলাম নদীর যে জলস্তর সেটা মুজফ্ফরাবাদ বা ওই অঞ্চলে, বিস্তীর্ণ অঞ্চলে যখন পাকিস্তানের মধ্যে ঢুকছে, সেটা উল্লেখযোগ্যভাবে কমে যেতে থাকে। তাদের মাথায় হাত পড়ে যায়, কি হবে। যখন এই টেনশনটা, তাদের জল না পাওয়ার টেনশনটা যখন বাড়ছিল, তখন হুড়মুড়িয়ে বাঁধ খুলে দেয় ভারত। জল হুড়মুড়িয়ে যুদ্ধে ঢুকতে শুরু করে, প্রায়ার কোনো ওয়ার্নিং। ন্যাচারালি এখন তোমার সাথে কোনো ট্রিটি নেই, তোমার সাথে আমার একটা ওয়ার সিচুয়েশন, আমি তোমায় কোনো ইনফরমেশন দেব না। হুড়মুড়িয়ে একেবারে ঢুকতে শুরু করে, বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা করছে, একেবারে ত্রাহি রব, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। পাকিস্তানের মিডিয়া সেই খবর দেখাতেও শুরু হয়ে গেছে, ফলে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এটা হচ্ছে ওয়াটার বম। ইন্টারেস্টিংলি এইরকম ভাবে ভারতের নেচারকে ব্যবহার করে হামলা এই প্রথম আমরা দেখলাম। ফলে এটা গেল ঝিলামের হামলা। আচ্ছা, এটা জল ছাড়া। এবারে আমরা কেউ বলছিলেন আমরা জল আটকাতে পারবো না। আমি এর আগের দিন একটা ভিডিওতে দেখেছিলাম যে দুটো চেনাব নদীর ওপর দুটো ড্যাম বন্ধ করে জল আটকে রাখা হয়েছে। এইবারে যে ছবিটা আপনাদের এখন যে ভিডিওটা দেখাবো, সেটা হচ্ছে বাগলিহার ওয়াটার প্রজেক্ট, যেটা হচ্ছে বাগলিহার প্রজেক্ট রয়েছে, সেই বাগলিহার যে হাইড্রোলিক প্রজেক্ট, রামবান বাঁধ, এই ছবি বন্ধ। আর এই বাঁধ বন্ধ হওয়ার জন্য যে ছবি, সেটাও দেখুন। ইয়েস, এইটা হচ্ছে চেনাব নদীর অবস্থা। এখন যদি আমরা যে জল জমে আছে ছেড়ে দিই, চেনাব নদীরও দুপাশ বাড়বে। ফলে যেহেতু আমি আগের ভিডিওতে বললাম যে সেনা মুভমেন্ট কি হবে, হাতে কিভাবে মারবে, সেইটা আমরা ডিটেল আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। ভারত সরকারও চাইছে না। সিক্রেট অপারেশন ন্যাচারালি যুদ্ধের সময় শেয়ার করতে নেই, কিন্তু জলে মারা শুরু হয়ে গিয়েছে।